ওকে, আমার স্ক্রিন কে শেয়ার হচ্ছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো টেক কেয়ার অফ বিজনেস, এই যে আমি এতক্ষণ একটা টেস্টিমোনিয়াল পেলাম আমাদের একজন সম্মানিত, একজন নিউলি প্রমোটেড অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তিনি অনেকগুলো প্রোডাক্ট আমাদেরকে দেখালেন। দিস ইজ কল্ড দ্য টেক কেয়ার অফ বিজনেস। উনি যদি এই প্রোডাক্টগুলো ইউজ নাই করতেন, উনি এতগুলো প্রোডাক্টের এক্সপেরিয়েন্স অর্জন করতে পারতেন না। যেহেতু উনি প্রোডাক্ট ইউজ করছেন, সেহেতু উনি বিজনেসকে কেয়ার করছেন। সো এই বিজনেসে উন্নতি করার অন্যতম প্রধান যে একটা পয়েন্ট স্টেপ, সেটি হচ্ছে টেক কেয়ার অফ ইউর বিজনেস বাই ইউজিং ইউরসেলফ, ইউর ফ্যামিলি, ইউজিং প্রোডাক্টস। সো প্রোডাক্ট ইউজ করা মানে হচ্ছে আপনি বিজনেসকে টেক কেয়ার করছেন। প্রোডাক্ট ইউজ না করা ধরে নিচ্ছেন যে আপনি কখনোই বড় চেক পেতে চাচ্ছেন না। যে যত বেশি প্রোডাক্ট ইউজ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার ভবিষ্যতের চেকখানাও তত বড় হবে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, যে যত বেশি প্রোডাক্ট ইউজার হবে তার চেকের অ্যামাউন্টটাও তত, ইনকামের অ্যামাউন্টটা, বোনাসের অ্যামাউন্টটাও তত বেশি বড় হবে। সো বিজনেসের টেক কেয়ার করার জন্য রেগুলার যে প্রোডাক্টগুলো ইউজ করছেন সেগুলো নোট ডাউন করা, যতগুলো এখনো ইউজ করা হয়নি সেগুলো পর্যায়ক্রমে ইউজার হওয়া, এবং আপনার ডাউনলাইনকেও আপনি সেইভাবে টেক কেয়ার করা শেখাবেন যে তারাও যেন স্টেপ বাই স্টেপ সকল প্রোডাক্টগুলো ইউজ করে, এবং স্পেশালি ডেইলি যে প্রোডাক্টগুলো আমাদের লাগে সেটা যেন অবশ্যই ফরএভারের ব্র্যান্ডের হয়। এটা যেন কখনোই না হয় যে ফরএভারের একজন এফবিও হওয়ার পরেও আমি এই প্রোডাক্ট অ্যাভেলেবল থাকা সত্ত্বেও আমি অন্য কোনো লোকাল ব্র্যান্ডের ফরএভারের প্রোডাক্ট ইউজ করছি। তাহলে নিজেই নিজেকে সার্টিফাই করতে পারেন যে আপনি এখনো ফরএভার হতে পারেননি। আপনি আসছেন টাকা ইনকাম করতে, বিজনেস করতে নয়। বিজনেস করা এক জিনিস, ইনকাম করা কিন্তু আর এক জিনিস। যে বিজনেস করবে তার ইনকামের কথা ভাবতে হবে না, আর যে ইনকাম করতে চাইবে সে কখনো বিজনেস করতে পারবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, বিজনেস মানে হচ্ছে অ্যাজ এ হোল আপনার অ্যাক্টিভিটিস ফ্রম এ টু জেড, দ্যাট ইজ কল্ড টেক কেয়ার অফ ইউর বিজনেস। নাম্বার 7, ডোন্ট কুইট ইউর ডে জব ইয়েট। যাদেরকে আমরা স্পন্সর করি, অনেক সময় অনেকে, কেউ ব্যাংকে জব করে, অনেকে অনেক সময় প্রাইভেট জব করে, অনেক অনেক সময় বিজনেস করে। আমরা কখনোই যেন কাউকে বলি না যে ব্যাংকের জবটা ছেড়ে দেন, এই শিক্ষকতা ছেড়ে দেন, এই ব্যবসাটা ছেড়ে দেন, ফরএভার এখন থেকে ফুল টাইম করে। নো, নেভার। সারা পৃথিবীতে ফরএভার শুরু করে সবাই কিন্তু অলমোস্ট পার্ট টাইম মেন্টালিটি নিয়ে। যখন তার এই ইনকামটা আস্তে আস্তে ওই প্রেজেন্ট ইনকামের চেয়ে বড় হয়ে যায়, তখন সেই সিদ্ধান্ত নিতে পারে যে তার কোনটা বড় এবং কোনটা তার সিরিয়াসলি করা দরকার। সো যারা এখানে জয়েন করবে তারা অনেকেই যদি জব থেকে আসে, তাদেরকে সেই জবের পাশাপাশি আপনি কমপ্লিট একটা সাপোর্ট দিবেন, এবং ওই জব চালানোর পরেই তাকে এখানে ইনভলভ হতে বলবেন। কারণ হঠাৎ করেই মানুষের মেন্টালিটিতে যেন আঘাত না আসে যে আমি একটা ছেড়ে আর একটা আসবো, যদি কিছু হয় তখন কি হবে। এই জন্য আমরা বলে থাকি ডোন্ট কুইট ইউর ডে জব। যদি কেউ দিনের বেলা কোনো জব বা বিজনেস করে থাকে তাহলে সেটা সে করতে থাকুক। তার অবসর সময় থেকে সপ্তাহে 5 ঘন্টা কিংবা 10 ঘন্টা ফরএভারের জন্য সে বাজেট করবে, এবং আমাদের সাথে সে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে, এবং এই বিজনেসটা সে লার্ন করবে এবং বিজনেসটা প্র্যাকটিসে সে নিয়ে আসবে। নাম্বার 8, set specific goals. This is very very important for forever network marketing success. আজকে যার সাথে আমরা একটু আগে টেস্টিমোনিয়াল দেখলাম, তিনি যতগুলো প্রোডাক্ট ইউজ করছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, এরপরে লেভেলটা হচ্ছে সুপারভাইজার লেভেল। এই সুপারভাইজার লেভেলে আপনি কতদিনের মধ্যে পৌঁছতে চান, আপনাকে একটা গোল সেট করতে হবে। দেন আপনি ধরে নিলাম সুপারভাইজার হয়ে গেলেন, আপনি কতদিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চান তার একটা গোল সেট করতে হবে। দেন ম্যানেজার কতদিনে হতে চান, একটা গোল সেট করতে হবে। যদি এখন থেকেই ম্যানেজারের গোল সেট করে ফেলেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সুপারভাইজার এই তিনটা কিন্তু ওই একই সাথে আপনার হয়ে যাচ্ছে। সো সুনির্দিষ্টভাবে আপনাকে একটা অ্যাচিভেবল গোল সেট করতে হবে, যেটা আপনার পক্ষে করা সম্ভব। কাল কি আপনি ম্যানেজার হবেন এইটা আমরা কখনোই গোল সেট করতে বলবো না, বা এটা কখনোই হবার নয়। সেটা মেজারেবল, অ্যাচিভেবল হতে হবে, অর্থাৎ পরিমাপযোগ্য হতে হবে, অর্জনযোগ্য হতে হবে এবং সুনির্দিষ্ট হতে হবে।
যে হ্যাঁ আমি এত দিনের মধ্যে এই তারিখের মধ্যে আমি এতজনকে স্পন্সর করে আমি এত সিসি অর্জন করে সুপারভাইজার হব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব, ম্যানেজার হব। এইভাবে সুনির্দিষ্ট গোল আমাদের প্রত্যেককে সেট করতে হবে। এই গোল সম্পর্কে আমি একটা এক্সাম্পল দিতে চাই। একটা শিপে যদি ক্যাপ্টেন থাকে তাহলে শিপ জানে যে কোথায় সে যাবে। একটা শিপে যদি কোনো ক্যাপ্টেন না থাকে ওই শিপ যেমন জানে না সে কোথায় যাবে, তেমনি একজন ব্যক্তি যদি তার জীবনে গোল সেট না করে তাহলে সে নিজেও জানবে না যে সে কোথায় যেতে চাচ্ছে। তো জীবন নামক যে জাহাজটি আছে সেই জাহাজের ক্যাপ্টেনকে বলা হয় গোল। সো আপনাকে অবশ্যই গোল সেট করতে হবে। উইদাউট গোল জাস্ট লাইক এ শিপ উইদাউট ক্যাপ্টেন। গোলবিহীন একটা জীবন ক্যাপ্টেনবিহীন একটা শিপের সমতুল্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে গোল সেট করতে হবে। ফরএভার লিভিং থেকে আপনি কি চান, কতদিনের মধ্যে চান, সেটাও আপনাকে গোল সেট করতে হবে। আমরা হোয়াই ফরএভার লিভিং বলে থাকি, তার মধ্যে আমরা গাড়ি বাড়ি অনেক স্বপ্ন আমরা দেখে থাকি বাস্তব করার জন্য, সেটাও কিন্তু একটা সুনির্দিষ্ট গোল। তার মানে যার হোয়াইটা যত স্পষ্ট তার গোলটাও তত স্পষ্ট। তো আজকেই নিজেকে ইভালুয়েট করুন। আগের যে টার্মস গুলো আমি বলেছি, স্টেপস গুলো বলেছি, ইভালুয়েশন, আজকে আপনি ইভালুয়েট করে দেখেন আপনার গোল সেট করা আছে কিনা। সেই গোলখানা আপনি আপনার আপলাইনকে দেখাবেন। স্মার্ট গোল সেট করতে হবে। সো অলওয়েজ কিপ অ্যাসোসিয়েটেড উইথ ইউর আপলাইন, উইথ ইউর মেন্টরস। কারণ আপলাইন হচ্ছে পিতামাতার মতো। পিতামাতা যেমন তার সন্তানকে চায় সে আমার চেয়েও বড় হোক, ফরএভার লিভিং প্রোডাক্টসে আপলাইনও চায় আমার ডাউনলাইন যারা আছে তারা সন্তানের মতো, তারা আমার চেয়েও বড় হোক। আর ফরএভার লিভিং এর সেই অপশন আছে, ম্যানেজার লেভেল অ্যাচিভ করার পরে ডাউনলাইন আপলাইনকে ক্রস করে সিনিয়র ম্যানেজার হয়ে যেতে পারে, সোয়ারিং ম্যানেজার হতে পারে, সাফায়ার হতে পারে, ডায়মন্ড সাফায়ার হতে পারে, ডায়মন্ড হতে পারে, ডবল ডায়মন্ড হতে পারে, ট্রিপল ডায়মন্ড, ডায়মন্ড সেন্সিন হতে পারে। তাতে ওই আপলাইন কখনো বেজার হয় না, বরঞ্চ খুশি হয় যে আমার ডাউনলাইন যোগ্যতার পরিচয় দিয়েছে, আমি যা স্বপ্ন দেখেছিলাম সেটাকে সে বাস্তব করে দেখিয়েছে। সো ফরএভার লিভিং এমন একটা জায়গা যেখানে আমাদের গোল সেট করে গোলকে অ্যাচিভ করার মতো সুযোগ রয়েছে, যে সুযোগটা পৃথিবীর অনেক জায়গাতেই গোল সেট করে বা সুযোগের অপেক্ষায় থাকে, কেউ সুযোগ পায় না বিধায় তার সেই স্বপ্নকেও পূরণ করতে পারে না। ফরএভার লিভিং এ টু জেড 100% ড্রিমকে ফুলফিল করার একটা প্ল্যাটফর্ম বলা হয়। আপনি কতটুকু স্বপ্ন দেখার ক্ষমতা আছে তার চেয়ে বেশি অর্জন করার সুযোগ ফরএভার লিভিং এ রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে নিজেকে প্রশ্ন করুন আপনার গোল সেট করা আছে কিনা। যদি আজকে গোল সেট করা না থাকে অবশ্যই আপনি একটি কাগজ কলম নিয়ে রাফ করুন, তারপরে ফেয়ার করুন, ফেয়ার করে ফাইনাল করে আপনার আপলাইনকে দেখান। আপলাইন ওই গোলটাকে আরো এডিট ডিলিট করে স্মার্ট করে দিবে যাতে আপনি সেই গোলের লক্ষ্যে আপনি কাজ করতে পারেন। নাম্বার 9, সারাউন্ড ইউরসেলফ উইথ সাকসেসফুল লিডার্স এন্ড কোচেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি পরিবেষ্টিত হয়ে থাকবেন তাদের দ্বারাই যারা সাকসেসফুল লিডার, সাকসেসফুল কোচ, সাকসেসফুল লিডার, সাকসেসফুল ট্রেনার, সাকসেসফুল এফপিওস, তাদের বেষ্টনীতে আপনি থাকবেন। নেভার এভার মিক্স উইথ নেগেটিভ পিপল। কখনোই নেগেটিভ পিপলের পরিবেশে যাবেনও না, তাদের দ্বারা মানে আবেষ্টিত হয়ে থাকবেন না, পরিবেষ্টিত হয়ে থাকবেন না। সো কখনোই আপনি নেগেটিভ অ্যাসোসিয়েশন এর ভেতরে যাবেন না। যদি কেউ আপনাকে নেগেটিভ কথা শোনায় তাকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলে আপনি আপনার পজিটিভ চ্যানেলে চলে যাবেন। কারণ মনে রাখতে হবে নেগেটিভ নেগেটিভের জন্ম দেয়, পজিটিভ পজিটিভের জন্ম দেয়। সো আমরা সবসময় সাকসেসফুল লিডারের আবেষ্টে থাকবো কেন, পরিবেষ্টিত হয়ে কেন থাকবো? কারণ তারা সাকসেসের বাণী শোনাবে, পজিটিভ বাণী শোনাবে যাতে আপনি সাকসেসফুল হতে পারেন। কেন সাকসেসফুল কোচের পরিবেষ্টিত হয়ে থাকবেন? তারা আপনাকে সবসময় কিভাবে সফল হতে পারেন তার গল্পগুলো শোনাবে। তো সবসময় আপনার নিজেকে খেয়াল রাখবেন, আপনি যে পরিবেষ্টিত হয়ে থাকবেন, যে আবেষ্টিত হয়ে থাকবেন, তারা যেন পজিটিভ লিডার হয়, তারা যেন পজিটিভ কোচ হয়, এবং নেগেটিভ আবহাওয়ায় যাবেনও না, নেগেটিভ চিন্তা করবেনও না। আর নেগেটিভ নেগেটিভের জন্ম দেয়, পজিটিভ পজিটিভের জন্ম দেয়। তো আমাদেরকে অবশ্যই সাকসেসফুল লিডারদের সারাউন্ডিংসে থাকতে হবে। নাম্বার 10,
ডিজাইন এ 3 month অ্যাকশন প্ল্যান। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 1 থেকে 10 ফার্স্ট পার্টের যে সাকসেস টিপস তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আপনি আজকে থেকে, আজকে জুন মাস, আজকে জুন মাসের 18 তারিখ, এই জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসের আপনি কি অ্যাকশন প্ল্যান করেন। এই 3 মাসে জুনে কতটুকু করতে চান, জুলাইতে কতটুকু করতে চান, আগস্টে কতটুকু করতে চান, কত সিসি করতে চান, জুনে কতজনকে স্পন্সর করতে চান, জুলাইতে কতজনকে স্পন্সর করতে চান, আগস্টে আপনি কতজনকে স্পন্সর করতে চান। এই 3 মাসের একটা অ্যাকশন প্ল্যান আপনি আপনার আপলাইনকে সাথে নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলুন এবং সেই অনুযায়ী আপনি এখন থেকেই আপনি প্র্যাকটিস শুরু করে দেন, অ্যাকশন শুরু করে দেন, যাতে ওই প্ল্যানটি আপনি বাস্তবায়ন করতে পারেন। সো এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট। আপনি 3 মাসের পরে আবার 3 মাসের অ্যাকশন প্ল্যান করবেন। যদি আপনি এই 3 মাসে ম্যানেজার র‍্যাঙ্ক অ্যাচিভ করতে চান, তাহলে আপনার 120 সিসি টার্গেট না করে আপনাকে 150 সিসি টার্গেট করতে হবে। কারণ 120 সিসি করলে 2 মাসে করতে হবে, আর 3 বা 4 মাসে করলে আপনাকে ম্যানেজার হতে 150 সিসি টার্গেট করতে হবে। এটাও কিন্তু আমাদের 3 মান্থস অ্যাকশন প্ল্যানের একটা অংশ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 3 মাসের একটা অ্যাকশন প্ল্যান, কোয়ার্টারলি অ্যাকশন প্ল্যান আজকেই আপনি করে ফেলুন। তাহলে আপনি জানলেন আপনি কি পেতে চান। আর যখনই আপনি জানলেন আপনি কি পেতে চান, তার মানে আপনি কি পেতে চান সেটা আপনি জানেন, সেই অনুযায়ী আপনি অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবেন। আর যদি আপনার কোনো অ্যাকশন প্ল্যান না থাকে, তাহলে আপনি কি পেতে চান নিজেই আপনি জানলেন না, কাজ করবেনই বা কেন? আর কাজ করলে সেটা বিরক্ত মনে হবেই বা না কেন? কারণ আপনার সাথে কোনো অ্যাকশন প্ল্যান হয়তো নেই। সো অ্যাকশন প্ল্যান থাকলে কাজ করতে বলা হবে না, অ্যাকশন প্ল্যানই আপনাকে কাজে বাধ্য করবে, বিকজ আপনি নিজেই সেটা ডিজাইন করেছেন। সো 3 মান্থস অ্যাকশন প্ল্যান ইজ এ মাস্ট। এটাকে বলা হয় শর্ট টার্ম প্ল্যান, দেন লং টার্ম প্ল্যান 6 মান্থস, দেন আরো লং টার্ম প্ল্যান 1 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, এইভাবে 5 ইয়ার্স, যেটা সাইফুল ইসলাম রাতুল সবসময় আপনাদেরকে বলে থাকে 5 ইয়ার্স অ্যাকশন প্ল্যান। খুবই চমৎকার একটি কথা, 5 ইয়ার্স অ্যাকশন প্ল্যান। এটা আপনার তার কাছ থেকে আরো ভালো করে ব্যাখ্যা নিবেন। এটা খুবই শিক্ষণীয় একটা অ্যাকশন প্ল্যান। নাও আমরা চলে যাব স্টেপ 2, 11 to 20 স্টেপস। ওকে, ফরএভার নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসের আমরা বাকি 11তম নাম্বারে চলে এসেছি। ভেরি 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 অ্যাটেন্টিভলি আমি অনুরোধ করব এই কথাগুলো আপনারা শুনবেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা। সেটি হচ্ছে, আপনি 1 থেকে 10 ভালো করে কমপ্লিট করলেন, আমরা 10-এ গিয়ে থামলাম কোনটায়? অ্যাকশন প্ল্যান তৈরি করলাম। তাহলে অ্যাকশন প্ল্যান তৈরি করলে এই অ্যাকশন প্ল্যানের ভিতরে আপনার সিসির একটা প্ল্যান থাকবে, আপনার স্পন্সরিং একটা প্ল্যান থাকবে, প্রোডাক্ট ইউজ করার একটা প্ল্যান থাকবে, প্রোডাক্ট রিটেল কত সিসি করবেন তার একটা প্ল্যান থাকবে। তাহলে এই যে সমস্ত কার্যক্রম পিপলদেরকে নিয়ে, আর পিপলদেরকে নিয়ে যেহেতু আমাদের বিজনেস, এটাকে পিপল বিজনেস বলা হয়, সো আমাদেরকে মানুষকে ইনভাইট করতে হবে। ইনভাইট 2 পিপল পার ডে। প্রত্যেক দিন 2 জন লোককে কমপক্ষে আমরা ইনভাইট করব অনলাইনে, টু লুক এট দ্য বিজনেস অপরচুনিটি, যাতে তারা এই বিজনেস অপরচুনিটির প্রতি একটু দৃষ্টি দিতে পারে। নাম্বার 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কন্ট্যাক্ট লিস্ট গুলো আপনি করেছেন, সেই কন্ট্যাক্ট লিস্ট ধরে ধরে আপনি মিনিমাম 2 জন লোককে আপনি অনলাইনে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন শেয়ার করবেন এবং 2 জনকে প্রোডাক্ট শেয়ার করবেন তাদেরকে রিটেল কাস্টমার বানানোর জন্য। তাহলে 2 এবং 2 টোটাল হলো কত? 4 জন। এভরি ডে আপনি 2 জনকে প্ল্যান দেখাবেন আর 2 জনকে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করবেন। এইটা হবে আপনার অন্যতম একটা প্রধান কাজ। So number 11 is very very important for network marketing success in forever living products. Invite 2 people, আমি আবার রিপিট করছি, 2 people per day to look at the business opportunity. এটা মাস্ট করে নিবেন। হয়তো বা নিজের সাথে নিজে কমিটমেন্ট করবেন, 2 জন লোককে বিজনেস অপরচুনিটি না দেখিয়ে আমি ঘুমোতে যাব না, রব পিপের মতো, যে আমি 2 জন লোককে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন না দেখায় আমি ঘুমাতে যাব না। দিস ইজ মাই ডেইলি টার্গেট, দিস ইজ মাই ডেইলি টার্গেট, দিস ইজ মাই কমিটমেন্ট। আমি 2 জন লোককে বিজনেস অপরচুনিটি দেখাবোই। তাহলে মাসে আপনি খেয়াল করে দেখেন 30 into 2, 60 পিপলকে আপনি বিজনেস অপরচুনিটি দেখাচ্ছেন। আমরা যদি 10:1 ধরি, তাহলে আপনার 6 জন লোক স্পন্সর হয়ে যাবে। সো বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন প্রত্যেক দিন 2 জনকে দেখানো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
এন্ড অফ দ্য মান্থ আপনি দেখবেন আপনার প্রচুর প্রোডাক্ট সেল হচ্ছে, এন্ড অফ দ্য মান্থ আপনি দেখবেন প্রচুর স্পন্সর হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আপনি পৌঁছে যাচ্ছেন। আবার যারা স্পন্সর হচ্ছে তাদেরকে ট্রেনিং দিবেন যাতে তারা ট্রেনিং পেয়ে ডুপ্লিকেট করতে পারে। সো ইনভাইট আপনি করলেন, ডাউনলাইনকে আপনি ইনভাইট করতে বলতে পারবেন, আপনি প্ল্যান দেখালে প্ল্যান দেখাতে বলতে পারবেন, আপনি প্রোডাক্ট শেয়ার করলে প্রোডাক্ট শেয়ারের কথা ডাউনলাইনকে বলতে পারবেন। সো ইউরসেলফ ডু দিস প্র্যাকটিস ফার্স্ট। আপনি নিজে, আমি নিজে প্রত্যেকদিন দুজন লোককে আমি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন দেখাই, আপনারা সেই প্র্যাকটিসে চলে আসুন, দেখবেন আপনার পিকচার চেঞ্জ হয়ে যাবে, একটা গেম প্ল্যান আপনি সাকসেসফুল হয়ে যাবে। নাম্বার 12, ডেভেলপ এ রিক্রুটিং মাইন্ডসেট। আপনি যাদেরকে প্ল্যান দেখালেন তাদেরকে রিক্রুট করবেন সেই মেন্টালিটি আপনার রাখতে হবে। কেন রিক্রুট করবেন? তাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, তাদের জীবনের মানকে বাড়ানোর জন্য, তাদের হেলথকে ভালো রাখার জন্য, তাদেরকে দিয়ে মানুষকে উপকার করার একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, তাদেরকে পৃথিবীব্যাপী একটা বিজনেসের সুযোগ অফার করার জন্য। এই জন্য আপনার রিক্রুটিং মাইন্ডসেট অর্থাৎ একটা মানসিকতা, অলওয়েজ রিক্রুট 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 এন্ড রিক্রুটিং মাইন্ডসেট আপনাকে ডেভেলপ করতে হবে। কারণ যত বেশি আপনি রিক্রুট করবেন তত কুইকেস্ট পসিবল টাইমে আপনি আপনার র্যাঙ্ক গুলো অ্যাচিভ করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজার, সুপারভাইজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার, দেন সিনিয়র ম্যানেজার, সোয়ারিং, সাপার, ইত্যাদি ইত্যাদি। আপনি সমস্ত কিছু অর্জন করতে পারবেন যদি রিক্রুটিং মাইন্ডসেট আপনি ডেভেলপ করতে পারেন। সো আমাদেরকে রিক্রুটিং মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। মনের ভেতরে সবসময় থাকবে আমি কোন মানুষের ভাগ্যের পরিবর্তন করব, সেই মানুষটিকে আমি খুঁজছি। কোন মানুষের জীবনের মান আমি পরিবর্তন করব, আমি সেই মানুষটিকে খুঁজছি। আপনি বলুন আপনার বন্ধু বান্ধব সার্কেলে যে আমি এমন কিছু লোককে খুঁজছি যারা তাদের জীবনের মানকে উন্নত করতে চায়। এই কথাটা বলে আপনি লোক সার্চ করুন রিক্রুট করার জন্য। আমি এমন কিছু লোককে খুঁজছি যারা তাদের জীবনের মানকে উন্নত করতে চায়। দিস ইজ দ্য রিয়েল ডায়লগ। আমি এমন কিছু লোককে খুঁজছি যারা টাকা ইনকাম করতে চায়, এটা ডায়লগ না। তখন তাদের ভিতরে ডাউট চলে আসে কোথা থেকে আবার কিসের টাকা। আর জীবনের মানের কথা বলবেন, ওর মধ্যে টাকা আছে, স্বাস্থ্য আছে, সামাজিক কাজ আছে, সাহায্য আছে, সবকিছুই জীবনের মানের ভিতরে চলে আসে। তো রিক্রুট করার জন্য একটা ডায়লগ দিয়ে সার্চ করবেন যে আমি এমন কিছু লোককে খুঁজছি যারা তাদের জীবনের মানকে উন্নত করতে চায়। এ ব্যাপারে কি আপনার আগ্রহ আছে বা কেউ জানাশোনা আছে? এইভাবে আপনি রিক্রুটিং ইন্টারভিউ গুলো করতে পারেন। ভেরি ভেরি ইউজফুল। যারা এই ডায়লগটা প্র্যাকটিস করেছে তারা রিক্রুট বেশি করতে পেরেছে। সো ডেভেলপ এ রিক্রুটিং মাইন্ডসেট। নাম্বার 13, মেক ফ্রেন্ডস। এটা আমরা সবসময় করে থাকি। আপনি যখন কোনো নতুন বন্ধু তৈরি করবেন, প্রথম একদিন দুই দিনই আপনি তাদেরকে ফরএভারের প্রোডাক্ট আপনি বা ইনকাম অপরচুনিটি শেয়ার করতে গেলে পারেন, বাট সেটা আমি মনে করি একটু অপেক্ষা করে করা উচিত। আপনি নতুন বন্ধু বেশি বেশি করে বানান, তাদের সাথে একটা রিলেশন তৈরি করেন। প্রথমে এই 20 থেকে 5 জন কিংবা 10 জনের সাথে এভরিডে কমিউনিকেট করেন, কেমন আছেন, ভালো আছেন, বাসার সবাই ভালো আছে তো, একটা এসএমএস পাঠান, কথা বলেন, স্পেস পাঠান, কথা বলেন। এইভাবে 5 দিন 7 দিন 10 দিন পরে আপনার টার্গেট অনুযায়ী আপনি তাদেরকে আপনি কি করেন সেটা তাকে আপনি শেয়ার করুন। তার মানে বন্ধু বানাতে হবে, সেটা আবার ডায়েরিতে নোট করতে হবে। এই জন্য বলা হয় 3টি ডায়েরি করবেন। একটা ডায়েরি ওই বন্ধু লিস্ট করার জন্য, প্রসপেক্ট লিস্ট করার জন্য, কন্ট্যাক্ট লিস্ট করার জন্য। তো নিউ নিউ ফ্রেন্ডস আপনাকে তৈরি করতে হবে, তাদের সাথে আপনার পরিচয় দিয়ে, তাদের পরিচয় নিয়ে আগে একটা পরিচয় পর্ব তৈরি করতে হবে, আন্তরিকতা তৈরি করতে হবে। তারপরে আপনি আপনি পেশা এবং তার পেশা সম্পর্কে জানবেন এবং জানাবেন। এই জানতে জানতেই, জানাতে জানাতেই একসময় আপনি পরিবারের সাথে তাকে এনগেজ করতে পারবেন, যেহেতু সে আপনার অতীতে পরিচিত ছিল না। আর যারা পরিচিত আছে তাদেরকে আপনি 1-2 দিনের মধ্যেই আপনি প্রোডাক্ট শেয়ার করতে পারেন একটা অ্যাপয়েন্টমেন্ট করে, এবং তাও আপনি আপনার আপলাইন মেন্টরের সাথে পরামর্শ করে আপনি যদি করেন সেটা আরো ওয়াইজ হবে। নাও 14, ডেভেলপ পজিটিভ ডেইলি হ্যাবিটস। প্রত্যেক দিন আপনি কি কাজ করবেন তার একটা অভ্যাসে পরিণত করুন, এবং যে কাজগুলো করলে আপনার ভালো লাগে আপনি সেই কাজগুলি করুন। যেমন আপনি ফরএভারের প্রোডাক্ট ইউজ করছেন, আপনার কাছে ভালো লাগছে, এটা একটা পজিটিভ ডেইলি হ্যাবিটস। আপনি বন্ধু তৈরি করতে পছন্দ করছেন, এটা আপনার ভালো লাগছে, আপনি সেটাই করুন। আপনি কল করতে ভালো লাগছে, আপনি কল করুন। আপনার বিওপি দেখাতে ভালো লাগছে, আপনি বিওপি দেখান। এই পজিটিভ ডেইলি হ্যাবিটস গুলো আপনাকে ডেভেলপ করতে হবে। হয়তো আপনি গত সপ্তাহে অতটা করেননি, বাট আগামী সপ্তাহে এখন থেকেই সেটাকে উন্নীত করতে হবে, উন্নয়ন করতে হবে। দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। সবাই আমরা পজিটিভ,
সবাই আমরা ডেইলি হ্যাবিটসে আছি, বাট যে যে লেভেলে আছে তার থেকে আরেকটু ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। নাম্বার 15, অলওয়েজ বি প্রিপেইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিপেইড মানে হচ্ছে আজকে যারা আপনারা এই ট্রেনিং অ্যাটেন্ড করছেন তারা সবাই হয়তো কালকে বা আজকে সকালে ইনভাইটেশন পেয়েছেন। যখন ইনভাইটেশন পেয়েছেন আপনার মেন্টালিটির ভিতরে কিন্তু একটা প্রিপারেশন তৈরি হয়ে গেছে, ইয়েস আজকে আমি ফরিদুজ্জামান স্যারের একটা ট্রেনিং করব। এই যে একটা প্রিপারেশন, আপনি অলরেডি কিন্তু আপনার মেধাকে প্রিপেইড করে ফেলেছেন, সেট করে ফেলেছেন যে আজকে ট্রেনিং এ আপনি অ্যাটেন্ড করবেন, এন্ড দ্যাট ইজ দ্য সিম্পটম অফ সাকসেস। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা যদি প্রিপেইড হয়ে যাই, আজকেই যদি আমরা ডিসিশন নিয়ে ফেলি, প্রিপেইড করে ফেলি আমি ডায়মন্ড ম্যানেজার হবই, তাহলে আপনি ডায়মন্ড ম্যানেজার বাস্তবে হয়তো এখনো হননি, বাট আপনার কল্পনায় কিন্তু আপনি ডায়মন্ড ম্যানেজার প্রিপেইড হয়ে গেছেন। সো অলওয়েজ আমাদেরকে প্রিপেইড মেন্টালিটি তৈরি করতে হবে। আপনার হয়তো হিউজ ব্যাংক ব্যালেন্স এখনো হয়নি, বাট একটা চেয়ারম্যান বোনাসের কথা চিন্তা করেন, কল্পনা করেন, হাইয়েস্ট চেয়ারম্যান বোনাস চেক মোর দ্যান 10 crore, যে আমি ওই চেকের মালিক হব। দ্যাট মিনস আপনি ডিসিশনে প্রিপেইড হয়ে গেলেন। হয়তো এবার অ্যাকশনে এক সময় ওটা আপনার বাস্তব হবে, বাট বাস্তবতা পরে হতে পারে, বাট ব্রেইনের ভিতরে রিয়ালাইজেশন বা বাস্তবতা এখনই কিন্তু সেট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড প্রিপেইড মেন্টালিটি। সো আমাদেরকে প্রিপেইড হতে হবে। যে কাজটি আপনি রাতে করবেন সকালে প্রিপেইড হয়ে যান, যে কাজটা আপনি কালকে করবেন আজকে প্রিপেইড হয়ে যান, যাতে ওই সময় গিয়ে আপনার সময় নষ্ট করতে না হয়। আপনি আগামী 2 মাসের মধ্যে ম্যানেজার হবেন, আজকে প্রিপেইড হয়ে যান, তাহলে আজকে থেকে আপনার ভিতরে একটা ম্যানেজার মেন্টালিটি তৈরি হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড প্রিপেইড মেন্টালিটি। প্রিপেইড মেন্টালিটি। নাম্বার 16, টেল গুড স্টোরিজ। সবসময় আমরা গুড স্টোরি শেয়ার করি। গুড স্টোরি ফরএভার লিভিং কে কেন্দ্র করে। ওয়ার্ল্ডে টপ ডিস্ট্রিবিউটর এফবিওস কারা আছেন? ইন্ডিয়ান টপ এফবিও কে আছেন? ইংল্যান্ডে টপ এফবিও কে আছেন? জেনি লিচ। ইন্ডিয়াতে টপ এফবিও কে আছেন? সুরিয়া সিনহা। জার্মানিতে টপ এফবিও কে আছেন? রব কিপ। বাংলাদেশে টপ এফবিও সে ফর এক্সাম্পল সাইফুল ইসলাম রাতুল। এইভাবে এক একটা কান্ট্রি টপ এফবিওদেরকে আপনি আগে আইডেন্টিফাই করুন, আপনিও টপ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো এই টপ এফবিওদের স্টোরি গুলো আপনার ডাউনলাইনকে শেয়ার করুন। যেমন আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা খেয়াল করে দেখবেন রব কিপের স্টোরি, ওখান থেকে আমি শুরু করি। জেনি লিচ যিনি ইংল্যান্ডের টপ এফবিও, তারপরে ইন্ডিয়াতে সুরিয়া সিনহা টপ এফবিও ইন ইন্ডিয়া, তারপরে মালয়েশিয়াতে যে জুরাইদা সে হচ্ছে টপ এফবিও। এইভাবে জাপানে যে ট্রিপল ডায়মন্ড ম্যানেজার হয়েছে এক ভদ্র মহিলা, একইও কি যেন নামটা, টোটাল ওদের নাম তো মুখে অনেক সময় মানে দাঁত নড়ে যায় ওদের নাম মুখস্থ করতে গেলে, তারপর মুখস্থ করতে হবে। একইও কি যেন নামটা, 68 বছর বয়স, তার স্টোরিটা আপনি শেয়ার করুন। অনেকে 40 বছর 45 বছর 50 বছর হলেই বলে না বয়স হয়ে গেছে, তখন তাকে ওই জাপানের ট্রিপল ডায়মন্ড যিনি হয়েছেন তার স্টোরিটা শেয়ার করুন, যে সে 68 বছর বয়সে ট্রিপল ডায়মন্ড এবং কি পরিমাণ ইনকাম করে সেটা আমি এখন আপনাদেরকে বুঝাতে পারবো না, কি পরিমাণ তিনি ইনকাম করেন। এবং উনি প্রতি মাসে কতগুলো অ্যালোভেরা জেল যেগুলো আমাদের আছে, যে জুস মানে অ্যালোভেরা জেলের যে প্যাকেটগুলো 1 লিটার করে উনি নিজে পান করেন, নিজে 2 লিটার পান করেন, ওনার হাজবেন্ড 1 লিটার, ওনার নাতি 1 লিটার, ওনার মেয়ের জামাই 1, এইভাবে 5-6 লিটার একদিনে ওনার ফ্যামিলিতে অ্যালোভেরা জেল পান করে। 5-6 লিটার অর্থাৎ 5-6টা ক্যান। এবং আপনারা জানেন যে জাপান এখন ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কান্ট্রি, বিকজ তারা অ্যালোভেরা জুস গুলোকে বেছে নিয়েছে, অ্যালোভেরি নেকটার, অ্যালোভেরা জেল, অ্যালোভিস এন্ড পিসেস, ফ্রিডম, আরজি প্লাস, লাইট আলট্রা, নিউট্রিশন, পার্সোনাল কেয়ার, তারা অ্যালোভেরা জেলটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। এবং অ্যালোভেরা জেল বেশি পছন্দ করার মানে হচ্ছে আমাদের সিসি অ্যাকুমুলেশন বেশি হবে, কাস্টমার বেশি হবে, কাস্টমার সুস্থ বেশি থাকবে, টক্সিন বেশি ক্লিন হবে, ওজন বেশি কমাবে। সো এইভাবে আমরা স্টোরি গুলো শেয়ার করব, প্রোডাক্টের স্টোরি শেয়ার করব, সাকসেসফুল লিডার্স এর স্টোরি শেয়ার করব, সাকসেসফুল কান্ট্রির আমরা স্টোরি শেয়ার করব, ফরএভার লিভিং এ কে কোথায় সাকসেসফুল আছে সেই গুড স্টোরি গুলো আমরা ডাউনলাইনের সাথে সবসময় শেয়ার করব। এমনকি যাকে আপনি টার্গেটে রেখেছেন বা যে আপনাকে জয়েন করেও কাজ করছে না, মাঝে মাঝে তাকে ফোন করে এই সাকসেস স্টোরি গুলো শেয়ার করবেন।
যে আজকে আমাদের পরিজ্জামান স্যারের একটা 20 স্টেপস অফ নেটওয়ার্ক ফরএভার নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস নামক ট্রেনিং হয়েছে, ফ্যান্টাস্টিক। এটা একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং। নেক্সট ট্রেনিং আপনাকে অ্যাটেন্ড করবো, আপনারও অনেক লাভ। দেখবেন ওই ইনঅ্যাক্টিভ ব্যক্তি এই সমস্ত ট্রেনিং অ্যাটেন্ড করে করে, আপনাদের ট্রেনিং অ্যাটেন্ড করে করে সে ইন্টারেস্ট গ্রো করতে পারবে, আর ইন্টারেস্ট থেকেই সে একসময় অ্যাকশনে যেতে পারবে। সো এই স্টোরি গুলো সবসময় ভালো স্টোরি, এগুলো সবসময় শেয়ার করবে। যে ইনঅ্যাক্টিভ আছে তাকে ইনসাল্ট করার দরকার নেই, এমন এক সময় সে অ্যাক্টিভ হয়ে দেখিয়ে দিতে পারে যে সে অনেক কিছু করে ফেলেছে। সো সবার সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে, গুড রিলেশন রাখতে হবে, সবার সাথে আমাদের গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড স্টোরির মাধ্যমে করতে হবে। নাম্বার 70, আমরা শেষের দিকে চলে আসছি। লিসেন অ্যান্ড আস্ক কোশ্চেনস। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হতে চাই। ফরএভার লিভিং এই বিজনেস আমাদেরকে বলেছে তোমরা বেশি বেশি করে শোনো এবং প্রশ্ন করো, প্রশ্ন করলে তুমি শিখতে পারো। সো আপনি শুনবেন এবং প্রশ্ন করবেন। যেমন আজকে আমার এই কথাগুলো আপনারা সবাই ধৈর্য সহকারে শুনছেন, এটা যেমন আমার একটা আনন্দ, তেমনি আমার এই মিটিং শেষে 5 মিনিট আপনাদের জন্য টাইম থাকবে বা 10 মিনিট থাকবে, আপনারা প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন করলে আমারও কিছু শিক্ষা আপনাদের কাছ থেকে আসবে, যে আমার আলোচনায় কি ধরনের প্রশ্নের সৃষ্টি হয়, এটাও একটা আমার জন্য শিক্ষা। সো আপনারা যেমন শুনবেন আমিও তেমন শুনবো, আপনারা যেমন শোনার পরে প্রশ্ন করবেন আমিও তেমন শোনানোর পরেও প্রশ্ন করতে পারি। এইভাবেই আমাদের ভিতরে একটা রিলেশনশিপ তৈরি হবে, শোনার এবং শোনানো এবং প্রশ্ন করার প্র্যাকটিস। যে যত বেশি প্রশ্ন করে ধরে নেবেন তার আগ্রহ তত বেশি, আর যে যত বেশি প্রশ্ন করে না, দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে সে সব বুঝতে পেরেছে, অথবা সে এখন পর্যন্ত কিছুই বুঝতে পারেনি। সো শুনতে হবে বেশি বেশি করে, বলতে হবে কম কম করে, এবং প্রশ্নও করতে হবে বেশি বেশি করে। যত বেশি প্রশ্ন তত বেশি সলিউশন। সো আমাদেরকে লিসেন অ্যান্ড আস্ক কোশ্চেন সফলতার জন্য ফরএভার বিজনেসে এটাও একটা অন্যতম প্রধান কারণ। নাম্বার 18, এনথুসিয়াজম, উৎসাহ। আজকে আমি উৎসাহ পাচ্ছি বিধায় আপনাদের সামনে আছি, আপনারা উৎসাহ পাচ্ছেন বিধায় আজকে যতজন জয়েন করেছেন আমার সাথে আছেন। তো খেয়াল করে দেখুন, নিজেকে নিজে বিচার করে দেখুন, এনথুসিয়াজম কতটা কাজ করে অ্যাটেনশনের জন্য, কতটা কাজ করে আগ্রহ সৃষ্টি করার জন্য, কতটা কাজ করে সফল হওয়ার জন্য। এই জন্য বলা হয় ফরএভার নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস, ফরএভার বিজনেস সাকসেস। আপনি যদি উৎসাহী থাকেন তবেই কেবল আপনি পেয়ে গেছেন বলে ধরে নেবেন। সো সবসময় এনথাসিয়াস্টিক থাকবেন, উৎসাহী থাকবেন, উৎসাহটাকে সবসময় জাগ্রত রাখবেন, কখনো নিরুৎসাহিত হবেন না। কারণ কোরআনে আছে, আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করি, বিভিন্ন কিছু দিয়ে, সম্পদ ধ্বংস করে, বিপদাবাদ দিয়ে, অসুখ বিসুখ দিয়ে। যারা আমার প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, তারাই প্রকৃত ইমানদার, এবং আমি কখনো নিরুৎসাহিতদেরকে পছন্দ করি না। আপনারাও কখনো নিরুৎসাহিত হবেন না। আজকে না হোক কালকে হবে, কালকে না পরশু হবে, বাট উৎসাহ ধরে রাখবেন। এই উৎসাহই একমাত্র চাবি যে আপনাকে সফল করে দিতে পারে। আর উৎসাহ চাবিটা যদি আপনার বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি কিভাবেই সফল হবেন? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নিজেকে সব সময় মোটিভেটেড রাখবেন, উৎসাহের মধ্যে রাখবেন, এবং আপনি যে কাজ করলে উৎসাহ পান সেই কাজগুলো বেশি বেশি করবেন। যদি এমন হয় যে আপনি নতুন পোশাক পরতে উৎসাহ বোধ করেন, বেশি বেশি করে নতুন পোশাক পরেন। যদি এমন হয় গল্পের বই পড়তে ভালোবাসে, বেশি বেশি করে গল্পের বই পড়েন। উৎসাহের ভিতরেই থাকতে হবে। নিরুৎসাহিত লোককে আল্লাহ পছন্দ করেন না। আর যারা নিরুৎসাহিত হয়, হতাশ হয়, শয়তান সেখানে ভর করে। সো আমাদেরকে সবসময় এনথুসিয়াজম নিয়ে কাজ করতে হবে। আপলাইনের সাথে আপনি মন খারাপ হলে যোগাযোগ করবেন, আপলাইনে আপনার দেখবেন মনটাকে ভালো করে দিয়েছে। আপনি আপনার একজন যোগ্য ডাউনলাইনের সাথে যোগাযোগ করবেন, দেখবেন ডাউনলাইনও আপনার কখনো কখনো মনকে ভালো করে দিয়েছে। তবে সাধারণত মনে রাখবেন, কখনো কোনো চ্যালেঞ্জ আসলে আপলাইনকে শেয়ার করতে হয়, ডাউনলাইনকে নয়। কারণ ডাউনলাইনকে যদি কোনো চ্যালেঞ্জ শেয়ার করা হয়, মন খারাপ শেয়ার করা হয়, ডাউনলাইন ওইটা সকল ডাউনলাইনের কাছে ডুপ্লিকেট 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 করে পাস করতে থাকে। ফলে ওই নিরুৎসাহিত মনোভাবটা ডাউনলাইনের ভিতরে তৈরি হয়ে যায়। আর আপনি যদি আপনার কোনো বিষয়ে কখনো চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জটা আপনি আপলাইনকে শেয়ার করেন, আপলাইন একটা সলিউশন দিবে। সে দরকার বোধ তার আপলাইনকে শেয়ার করে একটা সমাধান বের করবে, তারপরে আপনাকে সমাধান দিবে। এই জন্য ফরএভার বিজনেস সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে চ্যালেঞ্জ আপলাইনকে শেয়ার করতে হবে, আর ডাউনলাইনের কাছে আপনার সাকসেস শেয়ার করতে হবে, সাকসেস স্টোরি শেয়ার করতে হবে, এবং সব সময় উৎসাহিত থাকতে হবে, উৎসাহিত করতে হবে, উৎসাহের চিন্তা ব্রেনের ভিতরে সবসময়
যে কোনো চ্যালেঞ্জে উৎসাহ হারালে চলবে না, সাহসের সাথে উৎসাহ রাখতে হবে, বিশ্বাসের সাথে উৎসাহ রাখতে হবে। নাম্বার 19, ভেরি 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 ইন্টারেস্টিং, হ্যাভ বিগ ড্রিমস। বড় স্বপ্ন দেখার মানসিকতা এখন থেকেই তৈরি করতে হবে। আমি জানি আজকে যারা আপনারা পার্টিসিপেন্ট আছেন সবার বড় স্বপ্ন আছে, যে আমি নিজে পার্সোনাল হেলিকপ্টারে চড়বো, আমি রকটিপের মতো হতে চাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি রকটিপের মতোই হতে চান, আমাদের টপ ডিস্ট্রিক্টের মতো চান, যদি বাংলাদেশের আমি এফবিওদের কথা বলি যে আমি সাইফুল ইসলাম রাতুলের ওই লেভেলে যেতে চাই, তাহলে তাকে ফলো করুন। সাইফুল ইসলাম রাতুল কি বলে, এখানে তালুকদার কি বলে, এখানে অন্য অন্য শাহিনুর আছেন তারা কি বলেন, সেইটা আপনি ফলো করুন, তাহলে আপনি তাদের মতো হতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি সফল হতে চান সফল লোককে অনুসরণ করুন। আপনি যদি টাকাওয়ালা হতে চান, টাকাওয়ালা লোকরা কি করে সেইটা আপনি করে যান, টাকাওয়ালা হয়ে যাবেন। আপনি যদি বারে বারে টপ এফবি হতে চান, তাহলে তারা যেভাবে বড় স্বপ্ন দেখে এফবি হয়েছে, টপ হয়েছে, তাদের মতো স্বপ্ন দেখা আজকে থেকে আপনি শুরু করুন। বিশ্বাসের সাথে স্বপ্ন দেখবেন। আজকে হয়তো কিছুই না, বাট স্বপ্ন একসময় আপনাকে ওই বিশ্বাসের জায়গায় নিয়ে যাবে। এখন বিশ্বাস করুন যে হ্যাঁ আমি বড় স্বপ্ন অর্জনকারী হব। দেখবেন আজকের এই বড় স্বপ্ন দেখার কারণেই স্বপ্নই আপনাকে টেনে সেখানে নিয়ে যাবে, কারণ স্বপ্নও বলবে আপনি আমাকে দেখেছেন। আর যারা ছোট ছোট স্বপ্ন দেখে তারা ওই ছোট জায়গায় থেকে যায়, কারণ তারা বড় স্বপ্নের সান্নিধ্য কখনো পায় না। তো আজকে থেকে আমাদেরকে বিগ বিগ ড্রিম দেখতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে, এবং এও স্বপ্নের ভিতরে রাখতে হবে যে আমি মানুষের সমাজ সেবা করতে চাই। আজকে খেয়াল করে দেখুন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই করোনা ভাইরাস সিচুয়েশনে আমাদের বিগ বিগ লিডার্স কত হাজার হাজার লাখ লাখ ডলার ডোনেট করতেছে। আজকে খেয়াল করে দেখেন আমাদের দেশের বড় বড় যারা ক্রিকেটার আছে তাদের ইনকামের সমস্ত কিছুই ম্যাক্সিমাম তারা ডোনেট করে দিচ্ছে, কারণ তারা বেশি ইনকাম করেছে, তাদের স্বপ্ন বড় ছিল, বেশি ইনকাম করেছে, তারা আজকে বেশি ডোনেশন করতে পারছে। আপনি আজকে ফরেভার লিভিং বেশি বেশি করে স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন, বড় ইনকাম করেন, দেখবেন আপনি আপনার আশেপাশের সেই প্রয়োজনীয় যে ব্যক্তিদের দরকার তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন। তো স্বপ্ন বড় দেখতেই হবে, কারণ আল্লাহ তাআলা বড় স্বপ্নকারীকে পছন্দ করেন। এবং একটা কথা আছে আরবিতে, না বললেই নয়, ইন্নামাল আমানু বিন্নিয়াত। মানুষ যেমন নিয়ত করে সেই নিয়তের উপরে সে বরকত পায়। তো স্বপ্ন বড় দেখাও কিন্তু একটা নিয়তের অংশ। আপনি যদি বড় স্বপ্ন দেখার প্র্যাকটিস করেন আপনি বড় কিছু পাবেন, আপনি যদি ছোট স্বপ্ন দেখার প্র্যাকটিস করেন আপনি ছোট কিছু পাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার বিজনেস পার্টনার্স, মাই ডিয়ার ফরএভার এফবিওস, আজকে থেকে যার যতটুকু স্বপ্ন বড় ক্ষমতা আছে সে স্বপ্নটুকু আজকে থেকেই আপনারা দেখা শুরু করেন, কারণ ফরএভার লিভিং সমুদ্রের মতো একটা প্ল্যাটফর্ম। সেই সকল স্বপ্নগুলোকে ফরএভার লিভিং আপনাকে পরিপূর্ণ করে দিতে বদ্ধপরিকর, সেই সুযোগ তারা দিয়েছে, শুধু আমাদের গ্রহণ করার পালা, অ্যাকশনে থেকে সেটাকে গ্রহণ করার পালা, স্বপ্নটাকে বড় দেখার মাধ্যমে সেটাকে গ্রহণ করার পালা। এন্ড নাম্বার 20 এন্ড লাস্ট অফ দিস এপিসোড, আজকের ট্রেনিং এর লাস্ট যে এপিসোড, লাস্ট যে স্টেপস, সেটি হচ্ছে নাম্বার 20, অ্যাচিভ, সেলিব্রেট এন্ড ফান। আপনি যখন স্বপ্ন বড় দেখলেন যে আমি 2 মাসের মধ্যে ম্যানেজার হব, 3 মাসে ম্যানেজার হব, 4 মাসে ম্যানেজার হব, ওকে ফাইন, তাহলে প্রোডাক্টিভ ম্যানেজার হন। রিক্রুটমেন্ট বাড়িয়ে দেন, কন্ট্যাক্ট লিস্ট বাড়িয়ে দেন, কন্ট্যাক্ট বাড়িয়ে দেন, প্রেজেন্টেশন বিওপি বাড়িয়ে দেন, প্রোডাক্ট নিজে ইউজ করা বাড়িয়ে দেন। আমি আবারও রিপিট করছি, যারা ম্যানেজার এখন থেকে 4 মাসের মধ্যে হতে চান, 2 মাসে হতে চান, নিজে আগে প্র্যাকটিস বেশি করুন, প্রোডাক্ট ইউজের প্র্যাকটিস। কারণ এই প্রোডাক্ট আপনাকে এমন ভাবে এনথাসিয়াজম দিবে, উৎসাহ দিবে, মোটিভেট করবে, যে প্রোডাক্ট আপনাকে ওই যে স্বপ্নের লেভেল, ম্যানেজার্স লেভেল এন্ড বিয়ন্ড ম্যানেজার্স, ম্যানেজারের পরে যেগুলো আছে সেই লেভেলগুলোতে এই প্রোডাক্ট ইউজই পারে আপনাকে পৌঁছে দিতে। সো ইউজ মোর প্রোডাক্টস অ্যাজ ইউ ক্যান এন্ড শেয়ার উইথ আদার্স এন্ড রিটেল এন্ড রিক্রুট। তবেই কেবল আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি যা অ্যাচিভ করতে এতক্ষণ চেয়েছেন, এই 1 থেকে 19 নাম্বার পর্যন্ত আমাদের টোটাল অ্যাক্টিভিটির ফল হচ্ছে 20 নাম্বার। 1 থেকে 19 নাম্বার পর্যন্ত আমরা সবাই যদি ফলো করি সিরিয়াসলি, আজকে থেকে প্ল্যান নিয়ে, ডিসিশন নিয়ে, নিজেকে কমিটমেন্ট করে, তবেই কেবল 20 নাম্বারটা আমরা সবাই অ্যাচিভ করতে পারব। কি অ্যাচিভ করতে চাই? আমাদের কাঙ্ক্ষিত গোল অ্যাচিভ করতে চাই, আমাদের স্বপ্ন অ্যাচিভ করতে চাই, আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সপেকটেশনস গুলো আছে, আকাঙ্ক্ষাগুলো। যখনই আপনি অ্যাচিভ করবেন আপনাকে সেলিব্রেট করতে হবে না। কোম্পানি রেডি সাকসেস ডেতে
আপনাকে সেলিব্রেশন দেওয়ার জন্য, আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য, আপনাকে সম্মান দেওয়ার জন্য এবং আপনাকে আনন্দিত করার জন্য, আপনি নিজে আনন্দ পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। 1 থেকে 19 ফলো করুন, 20 নাম্বার আপনার হয়ে যাবে। 1 থেকে 19 ফলো করুন, 20 নাম্বার অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। অ্যাচিভ করতে পারবেন আপনার স্বপ্নগুলো, অ্যাচিভ করতে পারবেন প্রমোশন লেভেলগুলো, অ্যাচিভ করতে পারবেন হিউজ বিগ চেকস, চেয়ারম্যানস বোনাস চেকস, কার ইনসেনটিভস, লিডারশিপ বোনাস, ইগল ম্যানেজার রিট্রিট, যত ইনসেনটিভ আছে প্রত্যেকটা ইনসেনটিভ ভালো করে জানুন এবং সিদ্ধান্ত নিয়ে ফেলুন আমি অ্যাচিভ করবই। সেজন্য আপনাকে 1 থেকে 19 সাপোর্ট করবে। এই 1 থেকে 19 নাম্বার যে স্টেপস গুলো আছে সাপোর্ট করবে। 20তম হবে আপনার কাছে প্রেজেন্টেশন বা উপহার বা রিওয়ার্ড। 20 নাম্বারটাকে আমি বলে থাকি রিওয়ার্ড। অ্যাচিভ, সেলিব্রেট এন্ড ফান। অর্জন করুন, আপনার সেলিব্রেশন কোম্পানির কাছ থেকে নিন, লিডারদের কাছ থেকে নিন এবং আপনি আনন্দ উদযাপন করুন। এন্ড দ্যাট ইজ দ্য রিয়েল ফান, রিয়েল আনন্দ। যখন কেউ অর্জন করে তার সেলিব্রেশন পায়, এর চেয়ে বড় সেলিব্রেশন, বড় ফান, বড় অ্যাচিভমেন্ট আর কিছুই হতে পারে না। যখন আপনি আপনার শ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার সময় দিয়ে আপনি একটা জিনিস লিগাল ওয়েতে কোম্পানি পলিসি অনুযায়ী আপনি অর্জন করেছেন, দেখবেন আপনি যে একবার সিঁড়ি উপরে চলে গেছেন, স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাচ্ছেন, স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাচ্ছেন, কারণ আপনি 1 থেকে 19 নাম্বার পর্যন্ত সিরিয়াসলি ফলো করেছেন। সবাই এটাকে নোট করেছেন আশা করি। সবাই ভালো করে এটা ফলো করবেন, টিমকে শেখাবেন এবং সবার কাছে ইকুয়াল নলেজ যাতে হয় সেইভাবে একটা ব্যবস্থা করবেন, যাতে সবাই আমরা 1 থেকে 19 নাম্বার ফলো করে 20 নাম্বারটা আমরা আমাদের করে নিতে পারি, অর্জন করতে পারি, সেলিব্রেশনে আমরা পৌঁছতে পারি। কোম্পানি আমাদেরকে যাতে সেলিব্রেশন দেয়, লিডাররা যাতে সেলিব্রেশন দেয়, কোম্পানি যাতে আমাদেরকে সেলিব্রেশন দেয় এবং আমরা আনন্দ উদযাপন করতে পারি, সুখী হতে পারি, খুশি হতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস সেশন। ফরএভার নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস স্টেপস 1 থেকে 20 পর্যন্ত আমি 2টা স্টেপস করেছিলাম। পূর্ণাঙ্গ স্টেপস গুলি আমি আপনাদের জন্য উপহার হিসেবে দিলাম। ধরে নেবেন এটা আপনাদের জন্য আজকে আমার একটা রিওয়ার্ড বা গিফট। আর আজকে আপনাদের কাছ থেকে আমি যেটা চাইবো উপহার, সেটা হচ্ছে কমিটমেন্ট। যদি আমার 1 থেকে 20 নাম্বার পর্যন্ত আপনাদের মনোপুত হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছ থেকে আমি একটা কমিটমেন্ট চাইবো। সেই কমিটমেন্টটা হচ্ছে আপনারা আজকেই ডিসিশন নিয়ে ফেলবেন যে 1 থেকে 19 পর্যন্ত ফলো করে 20 নাম্বার আমি আমার করে নিতে চাই। আর ইউ রেডি ফর দ্যাট? আর ইউ রেডি? I hope everybody is ready. Thank you very much and আসসালামু আলাইকুম। এখন আমরা ওপেন ডিসকাশনে আসতে পারি। যদি এই 1 থেকে 20 এর মধ্যে কারো কোনো কমেন্টস থাকে, কারো কোনো কোশ্চেন থাকে, আমাকে করতে পারেন। আজকে আমার প্রেজেন্টেশন আমি আজকেরটা এখানে শেষ করলাম। আগামী দিন আমাদের ইন্টারন্যাশনাল স্পন্সরিং এর উপরে আলোচনা থাকবে, চমৎকার আলোচনা, যাতে আমরা ঘরে বসেই 170টিরও বেশি দেশে টিম ডেভেলপ করতে পারি। হিউজ মার্কেট, 700 কোটি পৃথিবীতে মানুষ আছে, সেটা কিভাবে আমরা কভার করব একার পক্ষে সম্ভব নয় এবং ইন্টারনেট ছাড়াও সম্ভব নয়। তো সেটা নিয়ে কালকে আমাদের ইম্পর্টেন্ট আলোচনা হবে।